প্রিয় ছাত্রছাত্রীরা, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ফার্স্ট সামেটিভের পরীক্ষা ইতিমধ্যে কিছু কিছু স্কুলে শুরু হতে চলেছে এপ্রিল মাসেই। সেই প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকে আমি দশম শ্রেণীর ভূগোল সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সিলেবাসে অনুযায়ী কোন কোন অধ্যায়গুলো প্রথম পরীক্ষা হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো ভিডিওটা শুরু করছি। প্রথমে আমরা দেখে নেব প্রথম সামেটিভ পরীক্ষার কোন কোন অধ্যায়গুলো ভূগোলের ফার্স্ট হবে সেটা আজকে একটু দেখে নিই। আমাদের দুটো অধ্যায় নিয়ে পরীক্ষা হবে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের হবে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আঞ্চলিক ভূগোল থেকে ভারত প্রাকৃতিক পরিবেশ। এবার বিভাগ ক, খ, গ, ঘ এবং ঞ এই চারটি বিভাগে পরীক্ষা হবে। এই চারটি বিভাগে থেকে কোশ্চেন হবে। এবার এমসিকিউ, যে প্রাকৃতিক ভূগোল থেকে এমসিকিউ থাকবে 4টায়, এসিকিউ থাকবে 4টে, 2 নম্বরে থাকবে 2টো, 3 নম্বরে থাকবে 1টা আর 5 নম্বরে থাকবে 1টা। এবার আঞ্চলিক ভূগোল থেকেও এমসিকিউ থাকবে 4টে, এসিকিউ থাকবে 4টে, 2 নম্বরে 2টো থাকবে, 1টা থাকবে আর 5 নম্বরে 1টা। তার মধ্যে দেখে নাও, টোটাল হচ্ছে এমসিকিউ 8 নম্বরের, এসিকিউ 8 নম্বরের, 2 নম্বরে 8 নম্বরের, 2 নম্বরের কোশ্চেনও 8 নম্বরের আর 3 নম্বরে থাকছে 6 নম্বরের আর 5 নম্বরে লং কোশ্চেন থাকবে 2টো 10 নম্বর। টোটাল হচ্ছে তোমাদের 40 নম্বরের পরীক্ষা। অধ্যায় থেকে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে দেখে দিলাম। এবার আমি প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের প্রশ্ন কিছু বলছি, তোমরা খাতা বের করে কোশ্চেনগুলো একটু টুকে নাও। দেখো, 5 নম্বরের প্রাকৃতিক ভূগোল থেকে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এটা ভালো করে দেখবে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটাও দেখবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই 4টে কোশ্চেন ভালো করে দেখে নেবে। 5 নম্বরে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। যতগুলো ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ভূমিরূপগুলো বলবে অবশ্যই চিত্র সহ আলোচনা করো, মিনিমাম 3টে দেবে। এরপর বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই হচ্ছে কি 5 নম্বরের কোশ্চেন। এবার আমি প্রাকৃতিক ভূগোল থেকে কিছু 3 নম্বরের প্রশ্ন দিচ্ছি। 3 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও। পার্থক্যগুলো দেখবে, অবরোহণ ও আরোহণের পার্থক্য দেখবে। তারপরে গিরিখাত, ক্যানিয়ন, পলল শঙ্কু ও বদ্বীপ, মন্থকূপ, প্রপাতকূপ, নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, রসের মতানে ও ড্রামলিন, বারখান ও শিব বালিয়াড়ি, ইয়ারদান ও জিউগ্যান। এই পার্থক্যগুলো প্রাকৃতিক ভূগোল থেকে দেখে রাখবে। আর 3 নম্বরে কিছু কোশ্চেন বলছি, একটু দেখে নাও। নদী কি কি প্রক্রিয়া ক্ষয়কার্য সম্পাদন করে, নদী কি কি প্রক্রিয়ায় সঞ্চয় কার্য সম্পাদন করে, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে কিভাবে সুন্দরবন অঞ্চলের প্রভাব পড়েছে, তারপর বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ ঘটে কেন, অশ্বক্ষুরাকৃত হ্রদ সৃষ্টির কারণ, হিমবাহের শ্রেণীবিভাগ করো ও তাদের পরিচয় দাও, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন, হিমরেখা সর্বদা একই উচ্চতায় থাকে না কেন, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন, তারপরে উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন, পর মরু সম্প্রসারণের কারণ ও তার প্রতিকারগুলির উপায় লেখো। এই ছিল প্রাকৃতিক ভূগোল থেকে 3 নম্বরের প্রশ্ন এবং কয়েকটা পার্থক্য দিলাম। এই প্রশ্নগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে। আর একটা কথা বলবো, তোমাদের স্কুলে স্যারেরা যে ক্লাস চলাকালীন যে প্রশ্নগুলো একটু বেশি আলোচনা করেছেন বা যে প্রশ্নগুলো বলেছেন যে এগুলো ভালো করে পড়বে, এগুলো আসতে পারে, তোমরা সেই কোশ্চেনগুলোকে আগে প্রায়োরিটি দেবে। সেইগুলোর সাথে সাথে আমি যেগুলো বললাম এগুলোকে একটু চোখ বুলিয়ে নেবে। তো এরপরে আমি আঞ্চলিক ভূগোল থেকে কিছু কোশ্চেন বলছি। এবার আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বর কিছু প্রশ্ন বলছি। আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন একটু বেশি আছে, কিন্তু একটু পড়তে হবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বা দুটি বিভাগের পরিচয় দাও। এটা ভালো করে দেখবে। তারপর প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতি বর্ণনা দাও। তারপর ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতমালার প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে ভারতীয় উপকূলীয় সমভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও। পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনা করো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন।
তারপরে উত্তর ভারতের নদ নদীর পরিচয় দাও, দক্ষিণ ভারতের নদ নদীর পরিচয় দাও। এরপর উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। ভারতে জলসেচ পদ্ধতিগুলির পরিচয় দাও, এটাও ভালো করে দেখবে। ভারতীয় কৃষিতে প্রয়োজনীয়তাগুলো লিখো। তারপর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি পরিচয় দাও, এটাও ভালো করে দেখবে। ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর ভারতে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে যে কোনো 3টি বিভাগের পরিচয় দাও, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো 3টি বিভাগের পরিচয় দাও। এই ছিল গিয়ে আঞ্চলিক ভূগোলের 5 নম্বর প্রশ্ন, এগুলো একটু তোমরা ভালো করে চোখ বুলিয়ে রাখবে। এরপর আঞ্চলিক ভূগোল থেকে কিছু পার্থক্য এবং 3 নম্বর প্রশ্নগুলো বলছি, একটু খাতায় টুকে নাও তাড়াতাড়ি। ভাঙ্গার ও খাদার, এটা দেখবে। প্লাবন খাল ও নিত্যবহ খাল, সেচ বাঁধ ও বহুমুখী বাঁধ, উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সামাজিক ও কৃষি বনসৃজন, পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য, এগুলো গুরুত্বপূর্ণ। এই পার্থক্যগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপর ভারতীয় জনজীবনে নদ নদীর গুরুত্ব, এটাও ভালো করে দেখবে। একটি আদর্শ নদীর গতিপথ বর্ণনা করো অথবা গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো, এটাও ভালো করে দেখবে। ভূমজলে অতিরিক্ত ব্যবহারের প্রভাব, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে পশ্চিম বাহিনী নদীর মোহনা বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটাও ভালো করে দেখবে। এরপর জল সংরক্ষণের গুরুত্ব পদ্ধতি, বহুমুখী নদীর পরিকল্পনা ও উদ্দেশ্য, এটা ভালো করে দেখবে। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, থর মরুভূমি সৃষ্টির কারণ, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ, এটা পার্থক্য দেখে রাখবে। মৃত্তিকা ক্ষয়ের কারণ দেখবে। মৃত্তিকা সংরক্ষণের উপায়। তারপর অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লিখো। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লিখো। এরপর মৃত্তিকার মধ্যে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য দেখবে। এই ছিল আঞ্চলিক ভূগোলের 3 নম্বরের প্রশ্ন। আমি আবারও বলবো, তোমাদের ক্লাসে স্যারেরা যে প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন, যে প্রশ্নগুলো আসতে পারে বলে বলেছেন, সেই সব প্রশ্নকে আগে মন দিয়ে পড়বে, তারপরে এগুলো দেখবে। তার সাথে সাথে এই প্রশ্নগুলোকে একবার চোখ বুলিয়ে রাখবে। অবশ্যই সব স্কুলে কমন কোশ্চেন আসতে পারে, তাই আমি যেহেতু সব স্কুলে কমন কোশ্চেন আসবে সেইভাবেই আমি সাজেশনটা তৈরি করেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক এবং শেয়ার করে রাখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।